আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ঈদ উপলক্ষে বানাবো শাহী কাস্টার্ড। শাহী কাস্টার্ড তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ, আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি, 2টা ডিমের শুধু কুসুম নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর লাগবে 1/4 কাপ পরিমাণ স্টেরিলাইজড ক্রিম। আমি এখানে ডানো ক্রিমটা নিয়েছি, এছাড়া আরো অনেক ব্র্যান্ডের কুকিং ক্রিম পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। এই হলো মূল উপকরণ। এবারে আমি কাস্টার্ড পাউডারের মধ্যে 1/3 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিলাম, এটাকে এখন এক সাইডে রেখে দিব। এবার ডিমের কুসুমটা একটু ভালো করে মিলিয়ে নিব যাতে লাম্পস না থাকে। ডিমের কুসুমটা মিলিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব 1 লিটার তরল দুধ, এর মধ্যে নিয়ে নিব গুঁড়া দুধ, চিনি এবং 1/4 কাপ পরিমাণ স্টেরিলাইজড কুকিং ক্রিম। এবার সবগুলো একসাথে মিলিয়ে নিব। ক্রিমটা দিলে কাস্টার্ডটা খুবই স্মুথ হয় আর টেস্টও অনেক গুণ বেড়ে যায়, শাহী একটা ভাব চলে আসে। সবকিছু মিলিয়ে নিলাম। এবারে যোগ করব ফেটে নেওয়া ডিমের কুসুম। এবার ডিমটাও মিলিয়ে নিব। ডিমটা দিয়েও মিলিয়ে নিলাম। এখন আমি যেই পাত্রটাতে রান্না করব সেই পাত্রটাতে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব মিশ্রণটা। যেহেতু এটাতে স্টেরিলাইজড ক্রিম ব্যবহার করেছি, ক্রিমটা ফ্রিজে ছিল, এটা একটু জমে জমে আছে। ক্রিমটা আসলে সর, দুধের সর, সেই সরটাকে ব্লেন্ড করলে কিন্তু ক্রিম হয়ে যায়, রান্না করার ক্রিম হয়ে যায়। এটাকে আমি একটু গলিয়ে দিচ্ছি। ফুল ক্রিম দুধের মধ্যে যে ঘন সরটা হয় সেই সরটাই কিন্তু ক্রিম, সেটাকে স্টেরিলাইজড করে সংরক্ষণ করা হয়। স্টেরিলাইজড করলে এই ক্রিমটা খুব সহজে নষ্ট হয়ে যায় না, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করা যায়। তো আমার মোটামুটি সব কাজ শেষ। এবারে চলে যাব চুলায়। চলে এলাম চুলায়। চুলাটা অন করে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় দুধটা ফুটে আসবে এবং অনেকটা ঘন হয়ে যাবে। যেহেতু ডিমের কুসুম দিয়েছি, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, নাড়ানোর মধ্যেই থাকতে হবে, কারণ নাড়ানো বন্ধ করলে কিন্তু লাম্পস হয়ে যাবে, কাস্টার্ডটা স্মুথ হবে না। ফিরে এলাম আরো 3 মিনিট পর। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব। এবার অল্প অল্প ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে আর 2-3 মিনিট জাল করে নিলে কিন্তু আমার কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে যোগ করব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিমের কুসুম যোগ করেছি তাই একটু ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানিলার ফ্লেভারের জন্য। 2-3 মিনিট ফুটিয়ে নিলাম, আমার কাস্টার্ড তৈরি। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এবারে কাস্টার্ডের মিশ্রণটা যে পাত্রটাতে আমি কাস্টার্ডটা নিব তার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এবার এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু পিস্তা বাদামের গুঁড়া দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব কিছু ড্রাই কেক। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ড্রাই কেকটাই হচ্ছে এই রেসিপির সবচেয়ে মজাদার একটা উপকরণ। ড্রাই কেকটা আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোতেই দিয়ে দিব। এখানে আমার 5টার মতো ড্রাই কেক লেগেছে। দিয়ে দিলাম এই ড্রাই কেকটা ছোট ছোট টুকরো করে কেটে। এবারে দিয়ে দিব কিছু আনার দানা। আরও কিছু ড্রাই ফ্রুটস ইচ্ছে করলে ব্যবহার করা যায়। আমি একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আপনারা কিশমিশও দিতে পারেন। যত খুশি ড্রাই ফ্রুটস ব্যবহার করা যাবে, তবে আমি এখানে কোনো কাঁচা ফ্রুট ব্যবহার করছি না। আপনারা চাইলে সার্ভিং এর সময় কাঁচা ফ্রুট ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা ঈদের জন্য রেসিপিটা দিচ্ছি, ঈদের সময় একদিন আমরা ডেজার্ট বানিয়ে বেশ কিছুদিন রেখে খাই, তাই এভাবে আমিও তৈরি করে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আগের দিন তৈরি করে নিলে ঈদের দিন এবং ঈদের পরেও বেশ কিছুদিন এটা রেখে খাওয়া যায়। তো এইভাবে আমি তৈরি করে নিলাম। খুবই 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 মজার ঈদের রেসিপি শাহী কাস্টার্ড। এভাবে কিন্তু কাস্টার্ড তৈরি করে আপনারা ঈদের দিন পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব মজার এই কাস্টার্ডটা। আমি এখানে আনার ছাড়া অন্য কোনো ফ্রেশ ফ্রুট ব্যবহার করি নাই। আপনারা চাইলে পরিবেশনের সময় ফ্রেশ ফ্রুট দিয়ে পরিবেশন করতে পারেন, তবে কোনো রকম ফল ছাড়া। এভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আপনারা চাইলে আরো একটু পরিমাণে ড্রাই ফ্রুটস এর গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত পরিবেশনের সময় একটু ড্রাই ফ্রুটস এর গুঁড়া দিয়ে দিই, তাহলে সেটা খেতে আরো বেশি মজা লাগে। এটা আমি এখন ফ্রিজের নরমালে রেখে দিব। যখন প্রয়োজন তখন বের করে নিব এবং এটা তখন অনেক বেশি ঘন হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এভাবে আপনারা অবশ্যই ঈদে ট্রাই করবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করে খাবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।